এই জলাভূমি দেখতে যতটা সুন্দর, রাতের অন্ধকারে জায়গাটা ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে আর ভয় লাগতে শুরু করে। এত রকমের আওয়াজ, কখনো হাওয়ার শনশন শব্দ, কখনো জলে কাদার ছপছপ আওয়াজ, আর মনে হয় যেন এই জলাভূমিটা ঘুমোই না। আর এই মুহূর্তে আমারও ঠিক একই অবস্থা। আগামীকাল আমাকে এই জলাভূমি থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে, যেটা মোটেই সহজ কাজ নয়। আমি এখন রয়েছি এভারগ্লেডসে। জলাভূমিতে আমার প্রথম রাত মোটেই ভালো কাটেনি। গতকাল রাতে মশারা আমাকে প্রায় জ্বালিয়ে খেয়েছে। আমি আমার প্যান্টটা মাত্র 10 মিনিটের জন্য খুলেছিলাম শুকিয়ে নিতে, আর দেখুন মাত্র 10 মিনিটেই আমার এই হাল করেছে। এইখান থেকে শুরু করে পায়ের নিচ অবধি দু পায়েরই একই অবস্থা। বেরোনোর আগে আমাকে জল খেতে হবে, কিন্তু তারপরেই আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম। ওহ দেখুন, এই মহাশয়ের যতটা সম্ভব মাত্র কয়েক বছর বয়স হবে, তবে এটা আমার কাছে একটা ভালো লক্ষণ, কারণ আশেপাশে যদি পুরুষ কুমির থাকতো তাহলে এই ছোট্ট প্রাণীটিকে খেয়ে ফেলতো। তার মানে সামনে কিংবা কাছাকাছি কোনো বড় কুমির নেই, আর এরা মাত্র 1 বছর বয়স পর্যন্ত মায়ের কাছেই থাকে। ওয়াও, বাপরে, এ তো দেখছি শুধুই মাসল। ওর গায়ে যে কতটা জোর সেটা ভালোই টের পাচ্ছি। আর এইভাবে ধরে আমি কল্পনাও করতে পারছি যে একটা বড় কুমিরের কত শক্তি হতে পারে, যেগুলো প্রায় 100 গুণ বড়। দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর দাঁতগুলো দেখুন, একেবারে খুরের মতো ধারালো। ওকে, এবার আমি ওকে ছেড়ে দিয়ে এগিয়ে যাব। আচ্ছা, একটু পিছিয়ে যাও তোমরা। এই ছোট্ট প্রাণীটি এবার নিরাপদ, কিন্তু দুঃখের ব্যাপারটা এটা খেতে খুব সুষমকে কুমিররা পাড় থেকে টেনে নিয়ে যায়। ঝুঁকি কমানোর জন্য যা করা যায় আমি তাই করছি। ব্যাপারটা হলো এখন মাঝ দুপুর, মানে ওরা এখন খাবে না, আর নদীর এই অংশটাই সব থেকে সরু। আর তাছাড়া আমি চারপাশে নজর রাখছি কোনো কিছু নড়াচড়া করছে কিনা। আমি 1 ঘন্টার চেয়েও বেশি সময় ধরে অপেক্ষা করছি। এই গোটা যাত্রাতে এই প্রথমবার আমি আমার পায়ের পাতাটা দেখতে পেলাম, আর এই মুহূর্তে শুকনো জমিতে এসে সত্যি দারুণ লাগছে। কিন্তু আমি এখনো জানি না এই জার্নিতে আমার কতটা হাঁটতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি মূল বাধাটা পেরিয়ে এসেছি। একটা কথা কি জানেন, আমি এখন এখানে 5 মিনিটের জন্য বসবো, শুধু এটা উপভোগ করতে যে এখানে যে শুকনো মাটিতে প্রথমবার বসে ঠিক কেমন লাগে। এই মুহূর্তে আমি এটা উপভোগ করতে চাই। ব্যাপারটা এত সহজ বেশিক্ষণ থাকবে না। আগুনের আলোতেই আমাদের ক্যাম্প তৈরির কাজটা শেষ করতে হবে। প্রায় হয়ে গেছে। এটা জানার পর মনে একটু বল পাচ্ছি যে এখানে এক সময় লোকেরা থাকতো, আর তারাও খাবারের সন্ধানে বেরোতো, যার জন্য আগামীকাল আমিও বেরোবো। এইবার আমি ছোট ব্যাঙ আর মাছ এখন আমি এভারগ্লেডসে কুমিরের এলাকা পেরিয়ে এসে এখন একটা র্যাটল স্নেকের মুখোমুখি। এটা দেখুন একবার, ওটা হলো ইস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটল স্নেক, আর এইগুলো হলো নর্থ আমেরিকার সবচেয়ে বড় আর বিষাক্ত সাপ। আর আমি এগুলোর অনেক বেশি কাছে যেতে চাই না, কারণ এদের দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেকের বেশি দৈর্ঘ্যের প্রাণীদের আক্রমণ করতে পারে। আর যদি এর মুখোমুখি হন তাহলে ধীরে ধীরে নিঃশব্দে পিছিয়ে আসুন, আর চোখটা সবসময় ওর ওপরেই রাখুন। চোখ সরালে কিন্তু চলবে না। এইরকম উঁচু উঁচু ঘাস জমির মধ্যে দিয়ে খুব সাবধানে এগোনো দরকার। সত্যি এগুলো বেশ উঁচু। বাপরে, আওয়াজ শুনতে পাচ্ছেন? দাঁড়াও, ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা সাপ রয়েছে। এই যে দেখুন এটা, আর এটা একটা হয় কোরাল স্নেক আর নইলে স্কারলেট কিং। আর কোরাল স্নেক হলে কিন্তু ভীষণ বিষাক্ত হবে, কিন্তু আগে আমাদের জানা দরকার এটা কি। তবে আমি নিশ্চিত এটা স্কারলেট কিং। আর হ্যাঁ, আমি রঙগুলো দেখেই বুঝতে পারছি
এই যে দেখুন, এই যে এই যে এই জায়গাটা লাল, আর তার পেছনটা দেখুন কেমন কালো রঙের দাগ দাগ রয়েছে, তার মানে এইটা স্কারলেট কিং। একটা প্রবাদ আছে, রেড অন ইয়েলো কিল আ ফেলো, রেড অন ব্ল্যাক ফ্রেন্ড অফ জ্যাক। আর এর গায়ে এই যে লাল আর তারপরে কালো দাগ রয়েছে, তার মানে ও হচ্ছে ফ্রেন্ড অফ জ্যাক, আমারও বন্ধু, কিন্তু ছোট্ট একটা সাপ, আর এটা এইভাবে গুটিয়েই থাকে আর গিরগিটি খায়। এখানে বেশ আরামেই ছিল, ছেড়ে দেওয়াটাই ভালো।